আচ্ছা ভাবুন তো, টিভিতে একটা নাটক চলছে আর এই জ্যামের শহর ঢাকা হঠাৎ করে সম্পূর্ণ জ্যাম ছেড়ে নিস্তব্ধ হয়ে গেছে। ঢাকা শহরের সব অলিগলির মানুষজন এসে ভিড় করছে নিজ নিজ বাড়ির টিভি সেটের সামনে। কি অবিশ্বাস্য মনে হচ্ছে! 1985 সালে হুমায়ুন আহমেদ স্যার ঠিক এই ম্যাজিকটাই দেখিয়েছিলেন। হ্যালো এভরিওয়ান, আমি লোকমান আছি সিনেমশাই থেকে। আজকে হুমায়ুন আহমেদের দ্য গ্রেটেস্ট ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি নিয়ে কথা বলবো। আর আপনারা যারা আমাদের এই পেজে এবং এই চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো বাটন প্রেস করে আমাদের সাথেই থাকবেন। আর বরাবরের মতোই আমাদের রয়েছে কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। কুইজের নিয়মাবলী আমাদের ভিডিও ক্যাপশনে দেওয়া আছে, দেখে নেবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পে ঢোকার আগে একটা মজার গল্প দিয়ে আপনাদের সাথে শুরু করি। হুমায়ুন আহমেদ স্যার তখন মাত্র পিএইচডি শেষ করে আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন। তার 3 মে হঠাৎ করে পাশের বাসা থেকে টিভি দেখার জন্য বকা খেয়ে হুমায়ুন আহমেদ স্যারের সামনে পড়ে গেল। হুমায়ুন আহমেদ স্যার জিজ্ঞেস করলেন কি হয়েছে। তার 3 মে উত্তর দিল যে তাদের বাসায় টিভি নেই দেখে তারা পাশের বাসায় টিভি দেখতে গিয়েছিল এবং সেখানকার লোকজন তাদেরকে বকাঝকা করেছে। হুমায়ুন আহমেদ স্যারের প্রচন্ড মন খারাপ হলো। তার মনে হলো যেভাবেই হোক একটা রঙিন টিভি তাকে কিনতেই হবে। অপেক্ষা বেশি দিন করতে হলো না। বিটিভির মোস্তাফিজুর রহমান স্যার তার কাছে একটি ধারাবাহিক লেখার প্রস্তাব নিয়ে আসলেন। হুমায়ুন আহমেদ স্যারকে যখন মোস্তাফিজ স্যার প্রস্তাব দিলেন, হুমায়ুন আহমেদ স্যার বললেন, আমি তো ধারাবাহিক লিখি না। কিন্তু মোস্তাফিজ স্যার তখন বললেন, ভালো পরিমাণে টাকা দিব, তুমি লেখা শুরু করো। মোস্তাফিজ স্যারের এই টোপ হুমায়ুন আহমেদ স্যারকে নিলেন। আর তার সুবাদেই আমরা পেয়ে গেলাম একটা মাস্টারপিস ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি। বরাবরের মতোই হুমায়ুন আহমেদ স্যারের গল্পগুলো সেই সময়কার মধ্যবিত্ত পরিবারকে নিয়ে গড়ে উঠত। মধ্যবিত্ত পরিবারের বাবা, ভাই, ভাবি, দেবর, ননদ সহ একটি সংসারের গল্প সেখানে তুলে ধরা হয়েছে। সেখানে ডলি জহর, বুলবুল আহমেদ এবং আমাদের প্রিয় বাকের ভাই আসাদুজ্জামানের নূরের সাবলীল অভিনয় আমাদেরকে বরাবরের মতোই মুগ্ধ করে রেখেছিল। ম্যাজিশিয়ান আনিস ওরফে খালেদ খান সেখানে তার অভিনয়, তার স্পষ্টভাষী মন্তব্য এবং তার ভাষাগত দক্ষতা এবং ম্যাজিশিয়ানের যে একটা অন্যরকম চরিত্র তিনি নিজে ফুটিয়ে তুলেছিলেন সেটা আসলেই বলার বাইরে। হুমায়ুন আহমেদের প্রত্যেকটা চরিত্র এক একটা মাস্টারপিস ছিল। তিনি নিজ হাতে প্রতিটা চরিত্রকে এত সুন্দর করে গড়ে তুলেছেন যা আদৌ আমাদের হৃদয়ের মধ্যে বেজে উঠে, জেগে উঠে, সতেজ করে আমাদের সবাইকে। এই হাসি খুশি নাটকগুলোর মধ্যে হুমায়ুন আহমেদ সবসময় একটা টুইস্ট বা একটা বিরহ কিন্তু ঢুকানোর চেষ্টা করত। এইসব দিনরাতি নাটকের মধ্যেও তার কোনো বিকল্প ছিল না। টুনি নামের একটা ছোট্ট চরিত্রকে হুমায়ুন আহমেদ সেই সময় মানুষের মনের মধ্যে এমন সুন্দর করে স্লোলি স্লোলি জায়গা করে নিয়েছিল যা আজও আমরা যখন দেখি আমাদের চোখে ভেসে ওঠে। এবার আসুন কিছু ফ্যাক্টস আপনাদের সামনে তুলে ধরি। ধারাবাহিক নাটকটির মধ্যে টুনি যখন বড় বড় অবস্থায় ছিল তখন তৎকালীন এরশাদ সরকার হুমায়ুন আহমেদ স্যারকে রিকোয়েস্ট করেছিলেন যাতে টুনিকে মেরে ফেলা না হয়, কারণ সেই সময় টুনির মৃত্যু মানুষের মনের মধ্যে একটা হাহাকার তৈরি করবে। তিনি আন্দাজ করেছিলেন সেই কষ্ট বা সেই হাহাকার হয়তোবা তার রাজনৈতিক ক্যারিয়ারে বা রাজনৈতিক পটভূমিতে একটা অন্যরকম মোড় নিয়ে যেতে পারে। তাই তিনি বারবার হুমায়ুন আহমেদ স্যারকে রিকোয়েস্ট করেছিলেন যাতে এই টুনি চরিত্রটিকে বাঁচিয়ে রাখা হয়। কিন্তু আমাদের হুমায়ুন আহমেদ স্যার সেই কথাটি শুনেননি। তিনি তার গল্পের খাতিরেই টুনি চরিত্রটিকে এই গল্প থেকে সরিয়ে নিয়েছিলেন। অবশেষে সেই নাটকে টুনি চরিত্রটির মৃত্যু হয়েছিল। এই নাটকে নীলু চরিত্রে অভিনয় করেছিলেন ডলি জোহর। ডলি জোহর যেভাবে কথাবার্তা বলেছেন, যেভাবে শাড়ি পরেছেন, যেভাবে রান্না বান্না করেছেন এবং কাটা মোটা করেছেন, সেটা সম্পূর্ণ হুবহু তিনি নকল করেছেন তার শাশুড়িকে। তার শাশুড়ি যখন এই নাটকটি প্রকাশিত হওয়ার পর দেখে তখন তিনি ডলি জহরকে বলেছিলেন যে দেখো এই চরিত্রটি সম্পূর্ণ আমার মতোই। এই নাটকে একটা খুব অবিচ্ছেদ্য অংশ বা একটা খুব সুন্দর চরিত্র হচ্ছে রফিক চরিত্র। এই রফিক চরিত্রটি অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। কিন্তু হুমায়ুন আহমেদ স্যার এই রফিক চরিত্রটি কিন্তু তাকে দিতে চাননি। কিন্তু অবশেষে এই রফিক চরিত্রটি হুমায়ুন আহমেদ স্যার আসাদুজ্জামান নূরকে দিয়েছিলেন, কারণ সর্বশেষ তিনি কোথাও কাউকে খুঁজে পাচ্ছিলেন না যে এই চরিত্রটি কত সুন্দর করে উপস্থাপন করা যায়।
কিন্তু এই চরিত্রের কিছু বৈশিষ্ট্য তিনি যখন দেখলেন আসাদুজ্জামান নূরের মধ্যে রয়েছে, তখন তিনি অবলীলায় এই চরিত্রটাকে করতে দিয়েছিলেন। এই নাটকে হুমায়ূন আহমেদ স্যার টুনি চরিত্রটিকে মেরে ফেলেছিলেন। বাস্তব জীবনে টুনি চরিত্র যে মেয়ে লোপা, সে 2003 সালে 30 বছর বয়সে মর্মান্তিক এবং আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। অনেকেই বলে থাকেন যে হুমায়ূন আহমেদের নাটকের এই ফ্যাক্টরির সাথে হয়তো বা তার জীবনের আয়ুকালের ফ্যাক্টরিও সম্ভবত একটা সংযোগ রয়েছে। এখন আপনাদের জন্য কুইজ টাইম। বলতে হবে এইসব দিনরাত্রি ধারাবাহিক নাটকের মধ্যে ম্যাজিশিয়ান আনিস চরিত্রটি কোন গুণী অভিনেতা করেছেন? তার নাম বিস্তারিত কমেন্টসে আমাদের জানান। আর এই কুইজে জিতে নেন আকর্ষণীয় সব পুরস্কার। কুইজের নির্দেশিকা ভিডিও ক্যাপশন দেওয়া আছে। 40টি বছর পার হয়ে গেছে এই নাটকের। এখনো যখন আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে এই নাটকটি দেখি, তখনও আমাদের কাছে জীবন্ত মনে হয়। নাটকের প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ভাষাগত দক্ষতা এবং এই নাটকের স্পিচ ডেলিভারি আমাদের আজও মুগ্ধ করে। আজও যখন আমরা কোনো নাটক নিয়ে চিন্তা করি, তখন হুমায়ূন আহমেদের এইসব দিনরাত্রি আমাদের সে লিস্টের মধ্যে অবশ্যই থাকবে। আমি রেকমেন্ড করছি অবশ্যই এই নাটকটি আপনারা দেখবেন। আমি লোপান আজ সিনেমাশাই পেজ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো নাটকের রিভিউ কিংবা বাংলা সিনেমার কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চিল করুন। আল্লাহ হাফেজ।